হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। সবাই আশা করি সুস্থ আছো এবং ভালো আছো, এবং তার সঙ্গে জেক্সপো এবং ভোগলেটের যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে একটু টেনশনও রয়েছে। টেনশনের জায়গাটা কোথায় না, সবাই এখন প্রশ্ন একটাই, আমরা এতদিন ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপের এখনো স্ট্যাটাস কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি। এবং আরো প্রবলেম হয়েছে, যেখানে তোমাদের অন্যান্য আদার সার্টিফিকেট গুলো সাবমিট করে দিয়েছো, তার সলিউশন কবে পাবো? অর্থাৎ সমস্ত প্রবলেমের সলিউশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অর্থাৎ তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আজকে আমি দেখে বুঝতে পারলাম যে তোমাদের অনেক কিছু সলিউশন আজকে আমরা এই ভিডিওর মধ্যে যেটা সমস্যা রয়েছে, সেই সমস্যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডেতে অলরেডি লিখে রেখেছি জেক্সপো ভোগলেট 2024 সালে যে সমস্ত অ্যাসপিরেন্টরা রয়েছে তারা ভালোভাবে জানো যে এবারে এক্সাম হচ্ছে না, তাহলে মাধ্যমিকের নাম্বার উপর ডিপেন্ড করে তোমার পরীক্ষা হচ্ছে। সবার প্রথম 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। ঠিক আছে, লাস্ট ডেট কি এক্সটেন্ড করতে পারে? সামনে তো ভোট, তাহলে কাউন্সিলিং এর ডেট চেঞ্জ হবে কি, বা কাউন্সিলিং কবে থেকে শুরু হবে? এবং আমাদের পেন্ডিং ডকুমেন্টস ভেরিফিকেশন দেখাচ্ছে এখনো, অর্থাৎ ফর্ম ফিল আপ অনেক আগে করেছি কিন্তু এখনো ডকুমেন্টস ভেরিফিকেশন পেন্ডিং রেখেছে। বাই মিস্টেক আদার সার্টিফিকেট সাবমিটেড, আমি TFA2 বা তোমার ওবিসি সার্টিফিকেট বা যেখানে সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট সব জায়গায় কিন্তু আমরা রং করে সাবমিট করে ফেলেছি। তার সলিউশন কোথায় পাবো? সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ যারা ভিডিওটা প্রথম দেখছো বা আমার চ্যানেলে প্রথম আসছো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ইন ফিউচারে জিলেট রিগার্ডিং, জেক্সপো রিগার্ডিং, ভোগলেট এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিগার্ডিং, তার সঙ্গে যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছো, সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে না, তার মধ্যে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও লেটেস্ট আপডেট। কারণ কি বলছি, কিছুদিন পরে তোমাদের অলরেডি কি হবে, কাউন্সিলিং শুরু হবে। আর কাউন্সিলিং এর ফরম্যাট থেকে শুরু করে প্রসিডিউর থেকে শুরু করে সবার আগে আপডেট দেবো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে। বিকজ অফ, কারণটা ভালোভাবে জানো, আমার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, যা আছে টেলিগ্রাম চ্যানেল, অর্থাৎ টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তোমাদের কিন্তু আপডেট দেবো। অতএব তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সব স্টেপ বাই স্টেপ প্রসিডিউর করবো। কারণ কি দেখো, তোমাদের কাছে একটাই ইম্পর্টেন্ট, যেহেতু পরীক্ষা হচ্ছে না, তোমাদের কাছে কাউন্সিলিং আর হচ্ছে চয়েস ফিলিং মোস্ট অফ ইম্পর্টেন্ট সমস্ত ক্যান্ডিডেট কাছে। সে তোমরা মাধ্যমিকে 90% পাও বা 40% পাও বা বিলো 40% পাও, সবার জন্য কিন্তু চয়েস ফিলিং আর কাউন্সিলিং এর ব্যাপারটা মোস্টলি ইম্পর্টেন্ট। তোমরা অনেকে কমেন্ট করেছো যে দাদা আমার এত পার্সেন্ট রয়েছে, আমি কি টপ কলেজ পেতে পারবো? আমার এত পার্সেন্ট রয়েছে, আমি কি ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল পেতে পারবো, সিভিল পেতে পারবো, সিএসসি পেতে পারবো? হ্যাঁ, পাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, মেন ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সিলিং, আর তার প্রসিডিউর অবশ্যই তোমাদের কাছে আমি গাইডলাইন করে দেবো। ওকে, তো তোমাদের কাছে সলিউশন আজকে কি, আজকের ভিডিওর কি সলিউশন? না, সলিউশন বলতে যে আমরা দাদা অনেক দিন হলো যে পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে, এই যে পেন্ডিং ডকুমেন্ট স্ট্যাটাসটা এখনো কেন ভেরিফিকেশন হচ্ছে না? আর আমি অনেক সময় কি করলাম যে আদার সার্টিফিকেট, যেমন দাদা আমি কি করেছি স্যার, আমি যেখানে মাধ্যমিকের সার্টিফিকেটের জায়গায় আমি সেখানে কাস্ট সার্টিফিকেট দিয়ে দিয়েছি। ওকে, আর অনেক সময় দেখলাম জিজ্ঞেস করলো, কমেন্ট করেছে দেখলাম TFAT, TF ডব্লিউ সার্টিফিকেট, এটা কিন্তু সাবমিট করে ফেলেছে। তাহলে এর সলিউশন কি রয়েছে? দেখো, স্টেপ বাই স্টেপ আসবো। যারা আমার ভিডিও ফলো করো এবং যে সমস্ত গার্জেনরা এবং অভিভাবকরা দেখে থাকেন আমার ভিডিও, অবশ্যই ভিডিও বুঝতে পারছেন কি চলছে এখন। যেহেতু আপনাদের 15 তারিখ লাস্ট ডেট ছিল, আমরা প্রেডিকশনের উপর ডিপেন্ড করে বা আমি আমরা আমার কাছ থেকে আমি তোমাদের কাছে ইনফরমেশন দিচ্ছি যে 15 তারিখ হলেও তোমাদের চেঞ্জ হতে পারে। কারণ কি, এখন পর্যন্ত দেখো ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু পেন্ডিং রয়েছে, রাইট? ডকুমেন্ট ভেরিফিকেশন পেন্ডিং হওয়ার কারণটা হচ্ছে প্রায় ওয়েস্ট বেঙ্গলে, এই ওয়েস্ট বেঙ্গলে তোমাদের জেক্সপো ভোগলেট ক্যান্ডিডেট থাকে অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি 40 থেকে 50,000 এর মধ্যে তোমাদের কিন্তু স্টুডেন্ট থাকে, অল অল স্টুডেন্টস। ঠিক আছে, তার মানে এই যে জেক্সপো ভোগলেটের মধ্যে 40 থেকে 50,000 যে স্টুডেন্ট থেকে থাকে, তার ভেরিফিকেশন গুলো, প্রসিডিওর গুলো প্রত্যেকটা চেক আউট করতে গেলে একটা টাইম লাগবে নির্দিষ্ট। এবারে স্টেট কাউন্সিলিং তোমাদের কি করে, বা যেখানে তোমাদের যে ডকুমেন্টস গুলো সাবমিট করছো, যেমন তোমার মাধ্যমিকে সাবমিট করছো এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট দিচ্ছ, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট দিচ্ছ, এর উপর ডিপেন্ড করে যে সমস্ত পিকচার দিচ্ছ, সিগনেচার দিচ্ছ, তার স্ট্যাটাস গুলো প্রত্যেকটাকে ধরে ধরে চেক করাটা একটা ইম্পসিবলের ব্যাপার। তার জন্য তোমাদের টাইম লাগছে। কোনো টেনশন করার কারণ নেই, পেন্ডিংটা যেটা রয়েছে সেটা ভেরিফিকেশন হয়ে যাবে। কালকে আমার একটা জানাশোনা স্টুডেন্ট,
সেখানে পেন্ডিং ছিল, সে অনেকদিন আগে ফর্ম ফিল আপ করেছিল, তাকে কিন্তু কাউন্সিলিং ফোন করেছিল, ফোন করে এটা বলেছে, যেটা বলেছে তোমার যে এই ডকুমেন্টসটা ভেরিফিকেশনটা হয় না, সেটা তুমি ডকুমেন্টস ভুল দিয়েছো, তোমার কিন্তু ওটা ক্যান্সেল হতে পারে, ঠিক আছে। এবারে তোমাদের কাছে ইনফরমেশন কল আসবে, ঠিক আছে, তোমাদের যখন অলরেডি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এই ডকুমেন্টস ভেরিফিকেশন যখন কাউন্সিলিং থেকে করা হবে, তোমাদের কাছে কল আসবে, খুব শীঘ্রই কল আসবে, তোমার এটা নিয়ে কোনো ভয় খাওয়ার কোনো কারণ নেই। এবারে বলতে পারো স্যার বা দাদা, আমাদের কি ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে ক্যান্সেল হয়ে যাবে ফর্ম ফিল আপ, আমরা কি ভর্তি হতে পারবো না কাউন্সিলিং এর থ্রুতে? তাদের জন্য কিন্তু অবশ্যই স্টেট কাউন্সিলে ভাবা দরকার আছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা যে ভুল করে ভুল প্রসেসে চলে গেল, বা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে পারছে না, বা কিছু পেন্ডিং রয়েছিল, তাদের জন্য সলিউশন কিন্তু স্টেট কাউন্সিল ভাবা দরকার আছে। নিটের মতন এত বড় একটা এক্সাম, জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, প্রত্যেকটা এক্সামে কিন্তু একটা করে টাইম নির্ধারিত করা হয়, যে কারেকশন ফর্ম, সেই কারেকশন ফর্মের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন থাকবে, সেটা কিন্তু কারেকশন ডেট থাকবে। আমরা আমরা আশাবাদী যে স্টেট কাউন্সিলিং অবশ্যই তোমাদের জন্য কি করবে না, টাইম নির্ধারিত করবে, যে এই টাইমের মধ্যে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন যেগুলো রয়েছে বা যেগুলো পেন্ডিং ছিল, ক্যান্সেল আউট তো ডাইরেক্ট করতে পারে না ওনারা, একটা টাইম নির্ধারিত দিতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এবারে পেন্ডিং ডকুমেন্ট থাকার কারণ হচ্ছে, দেখো 40 থেকে 50,000 যে স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন চেক আপ করাটা একটা বিরাট ক্রিটিক্যাল জিনিস। তো খুঁটিনাটি করে চেক করবে, তবে তো তোমার যেহেতু পরীক্ষা হচ্ছে না এবারে, তাই না, সব তো ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, করার পর তারপরে কি হবে না, তোমাদের এই ভেরিফিকেশন জায়গাটা পেন্ডিং থেকে রিমুভ হয়ে যাবে। এবারে নেক্সট আসছি, যে অনেকে বলছে যে বাই মিস্টেক আদার্স সার্টিফিকেট, যেমন তোমরা অনেক সময় বললে টি এফ ডব্লিউ বা কাস্ট সার্টিফিকেট, যেমন কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, বা আদার্স সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কি হচ্ছে না, তুমি কি করে সাবমিট করে ফেলেছো, সেটাকে রিমুভ করতে পারছি না, পেন্ডিং দেখাচ্ছে স্ট্যাটাস, তার কি সলিউশন কি রয়েছে? দেখো অ্যাকচুয়ালি তোমাদের তো ফোন করবে কাউন্সিলিং থেকে, কারণ তোমার যে পেন্ডিং রয়েছে, তোমার যে ফল্ট হয়েছে, সেটা কিন্তু তোমাকে রিকভারি করার জন্য একটা টাইম অবশ্যই কেস কাউন্সিলিং দেওয়া উচিত, এবং তোমাকে ফোন করে বলবে তোমার এখানে পেন্ডিং হয়েছে, যেটা আমি এই 2-1 দিনের মধ্যে আমার স্টুডেন্টে ইনফর্ম করেছিল আমাকে, যে দাদা আমাকে ফোন করে বলা হচ্ছে আমার এই মুখটা মিস্টেক হয়েছে, তাকে রিকভারি করার জন্য কিন্তু সলিউশন কিছু এখন দেয় না, স্টেট কাউন্সিল থেকে অফিসিয়াল কিছু নোটিফিকেশন দেয় না, কিন্তু সবার কাছে কল আসবে কনফার্মেশন করার জন্য, সেটাও কিন্তু আমি বলে রাখলাম, এটা কি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা আমি ওর থ্রুতে তোমাদের কাছে শেয়ার করছি। আদার যে সার্টিফিকেট সাবমিট হয়ে গিয়েছে, সেই সার্টিফিকেট সলিউশনের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট টাইম দিতে হবে কাউন্সিলিং কে। তো এই সব পেন্ডিং এর দিকে টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে। এবারে হ্যাঁ, 15 তারিখ পর্যন্ত কি লাস্ট ডেট হতে পারে, 15ই মে লাস্ট ডেট ছিল, রাইট, ফর্ম ফিল আপ। তো আজকে দেখতে দেখতে 10 তারিখ হয়ে গেল, 15 তারিখ লাস্ট ডেট, তাহলে কি আমাকে এক্সটেন্ড করতে পারে 5 দিনের মধ্যে? দেখো ডকুমেন্টস ভেরিফিকেশন যেহেতু ভোটের সিজন চলছে, সেই ইলেকশনের উপর ডিপেন্ড করে কিন্তু স্টেট কাউন্সিলের কিছু পেন্ডিং কাজ রয়ে যাচ্ছে, যার জন্য এগুলোকে ভেরিফিকেশন করতে খুব টাইম লাগছে। আমরা আশাবাদী, তাহলে আমরা এই 15ই মে যেটা রয়েছে, সেটা কিন্তু এক্সটেন্ড হলেও হতে পারে, কিন্তু এখন অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন দেয়নি, সেটা কিন্তু ইনফর্ম করে রাখলাম। ওকে, তো যদি বেড়ে যায় তো ভালো জিনিস, তাহলে তোমাদের কিন্তু সবকিছু সলিউশন হয়ে যাবে। এবারে ব্যাপারটা আছে, অনেকের প্রশ্ন হচ্ছে না ভোগলেট দিয়ে কেন ভিডিও বানাচ্ছ না কেন? ভোগলেট নিয়ে একটা ভিডিও বানাও, অবশ্যই ভোগলেট নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, তোমাদের কত থেকে কত পার্সেন্ট ভোগলেট মানে হচ্ছে তোমাদের এইচএস ভোগলেট যারা রয়েছে, তাদের জন্য এই ভিডিওর মধ্যে একটু ইন্ট্রোডাকশন করে রাখি। এইচএস এ ভোগলেটে যে সমস্ত নাম্বার রয়েছে, শুধুমাত্র ভোগলেট করা থাকলে মানে ভোকেশনাল করা থাকলে তবেই তুমি শুধুমাত্র ডাইরেক্ট সেকেন্ডারি অ্যাডমিশন করতে পারবে। অনেকে কমেন্ট করছিলাম যে মাধ্যমিকে আমি এত নাম্বার পেয়েছি, এইচএস এ আমি হচ্ছে সায়েন্স নিয়েছিলাম, আমি কি ডাইরেক্ট সেকেন্ড ইয়ার ভর্তি হতে পারবো? না, সায়েন্স থাকলে তুমি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিতে পারবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সাম, এবং তোমরা জেক্সপোর উপর ডাইরেক্ট করে সেকেন্ড ইয়ার ভর্তি হতে পারবে না। তোমরা যদি ভোগলেট করে থাকো এইচএস সায়েন্স, তাহলে সেক্ষেত্রে এইচএস ভোগলেট যে আছে ভোকেশনাল কোর্স, তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে। বোঝা গেল আশা করি, এটাও কিন্তু সলিউশন তোমাদের করে দিলাম। ভোগলেট রিলেটেড খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, কত পার্সেন্টেজ মার্কস পেলে তোমার র্যাঙ্ক আসতে পারে, বা কোন মার্কসের উপর ডিপেন্ড করে, মানে অ্যাকচুয়ালি আমরা মার্কস ভার্সেস যেমন দেখো জেক্সপো, সিমিলারলি মাধ্যমিকের উপর ডিপেন্ড করেছিলাম, এটা এইচএস এর উপর ডিপেন্ড করে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। ওকে, তো এটা গেল ব্যাপারটা। এবারে আরো প্রশ্ন ছিল তোমাদের যে স্যার টপ 20 আর টপ 10 কলেজের মধ্যে আমাকে ইনফরমেশন দিন। অবশ্যই দেবো,
টপ 10 এন্ড টপ 20 কলেজ যেগুলো বলেছিলাম আমি আগের ভিডিওতে, সেগুলো সম্পর্কেও কিন্তু ডিটেলস এর ভিডিও নিয়ে আসার টেন্ডেন্সি রাখছি। দেখো অ্যাকচুয়ালি আমি একা, আমার টিমকে দিয়ে কাজ করাতে হবে, অতটা একটু টাইম লাগবে। তোমাদের কাছে সবকিছু শেয়ার করি, এটাও শেয়ার করলাম যে আমার একটু টাইম লাগবে। তবে হ্যাঁ, আমি কাউন্সিলিং এবং তোমাদের চয়েস ফিলিং এর ব্যাপারটা হচ্ছে খুব সিরিয়াস ভাবে তোমাদেরকে প্রত্যেকটা গাইডেড করবো, ঠিক আছে? তো অতএব টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো, সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবে। আর যার যেখানে প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নির্ভরসায়, তার উপর ডিপেন্ড করে নেক্সট ভিডিও অবশ্যই নিয়ে আসবো এবং তোমার সলিউশন গুলো অবশ্যই নিয়ে আসবো। আবারও বলছি, যারা বলছো যে আমার এত পার্সেন্ট রয়েছে আমি টপ কলেজ পাবো কিনা, আমার এত পার্সেন্ট রয়েছে আমি এই ডিপার্টমেন্ট পাবো কিনা, আমি এই কলেজে পেলে আমার কলেজটা কিরকম হবে, দেখো সবেরই ইনফরমেশন কিন্তু আগের ভিডিওর মাধ্যমে বলে রেখেছি। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখান থেকে দেখে নাও। আর অবশ্যই তোমাদেরকে এখনো বলছি, সম্পূর্ণ ডিপেন্ডস করবে তোমার কোন টেটটা ইন্টারেস্ট রয়েছে এবং সম্পূর্ণ ডিপেন্ডস করবে তোমার কাউন্সিলিং অ্যান্ড চয়েস ফিলিং। যারা গার্জেন এবং অভিভাবকরা দেখছেন তাদের কাছেও একটা রিকোয়েস্ট করবো, অনেকে কল করছেন আমাকে, অনেকে মেসেজ করছেন, তার থ্রুতে আমি অবশ্যই বলছি আপনারা ভয় পাবেন না। গার্জেনকে বলবো অবশ্যই সতর্ক থাকুন, কোনো ভয় পাওয়ার কারণ নেই। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর স্ট্যাটাস যদি পেন্ডিং জানাতে ডিসটেন্স করতে বাধ্য হবে কাউন্সিলিং, সেদিক থেকে কোনো কোনো প্রবলেম নেই। আর অবশ্যই বলবো, যেখান থেকে যেই ভাবেই তোমরা কাউন্সিলিং করো না কেন বা চয়েস ফিলিং করো না কেন, খুব খুব সিরিয়াস ভাবে করবে। যারা পারবে না আমি অবশ্যই হেল্প করে দেবো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে নেক্সট আমি অবশ্যই সলিউশন করে দেবো। ওকে, তো জেক্সপট ভোগলেট রিগার্ডিং এগুলো তোমাদের প্রবলেম ছিল, যেটা আমি কমেন্ট করে বা তোমাদের কাছে আপকামিং যে সমস্ত স্টুডেন্টরা ফোন করে বা মেসেজ করে বলছো, তার সলিউশন আশা করি এই ভিডিওর মাধ্যমে দিতে পারলাম। যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা তুমি যদি ইনকোয়ারি করে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখো টপ 10 টপ 12 এর মধ্যে ডিটেলসে আসবে, আমি নিয়ে আসবো ভিডিও, আর ভোগলেট রিলেটেড অবশ্যই নিয়ে আসবো। তোমাদের ভালোবাসা, তোমাদের যে সাপোর্ট, সেটা কিন্তু অবশ্যই আমার কাছে একটা প্রেরণাদায়ক, আর অবশ্যই মোটিভেট যোগায় নেক্সট ভিডিওটা আরো ভালো করে কন্টেন্ট নিয়ে এসে তৈরি করার। অতএব এই ভিডিওটা আজকে এখানে এন্ড আপ করবো। আর অবশ্যই বলে কি, চ্যানেলে যারা প্রথম আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই টেনশন কেউ করো না, সবসময় পাশে আছি আমি। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।